আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার ও আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছে। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। নবীজির কোনো ঘর নাই। এবার নবীজি একটা বিবাহ করলেন, তো তিনি তার এই সাহাবী, এই মহিলা তার বাপ হযরত হারেসা, নবীজি একটা বিবাহ করলেন। হযরত হারেসা তার একটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিলেন। নবীজি আরেকটা বিবাহ করলেন, তিনি তার আরেকটা ঘর হাদিয়া দিয়ে দিলেন। তিনি আরেকটা করলেন, তিনি আরেকটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার নবীর বিবিরা ঘরে আসলো। এই সাহাবীর মেয়েরা চিন্তা করলো, নবীর বিবিরা মানে আমাদের আম্মা জানেরা রান্না করে রান্না করবে, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের খাবার আমি পাকাবো, আমার চুলাই পাকাবো, আমি আম্মাজানদেরকে খাবার পাকাইতে দিব না। সুবহানাল্লাহ। ওই নবীর ঘরের খাবার একসাথে পাকাই। এবার দেখেন, তিনি বলেন আল্লাহর নবী জুমার খুতবায়, জুমার মিম্বরে এই সূরা পড়তেন। বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরা সালাতুল ফজর বিকফ, নবীজি অধিকাংশ ফজরের নামাজে এই সূরা পড়তেন। এবার হযরত হারেসার মেয়ে উম্মে হিসাম বলেন, আমি ফজরের সময় খাবার পাকাইতাম, নবীজি এই সূরাটা পড়তো, নবীর কাছ থেকে শুনে শুনে পুরাটা সূরা মুখস্থ করে ফেলেছি। ফজরের সময় খাবার দাবার পাক করা শেষ, মুখস্থ। তো এই সাহাবী হযরত হারেসা, যার মেয়ে সূরা মুখস্থ করছে, তিনি ইসলামের ইতিহাসে অনেক দামি সাহাবী, অনেক দামি সাহাবী। উনি শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন, চোখে দেখতো না, অন্ধ হয়ে গেছে, শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এখন তো আপনি নওজোয়ান, এখন আপনি যুবক। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, 40 বছর পার হওয়ার পর তার বিখ্যাত কিতাব তুহফাতুল মাওদুদ বিআহকামিল মাওলুদ, ওই কিতাবের মধ্যে লেখেন, বান্দার মানুষের 40 বছর অতিবাহিত হওয়ার পর ওই মানুষটা আর শক্তিশালী থাকে না। তার শক্তি, তার ব্রেন, তার সব কিছু ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এখন আপনি হাতটা যেভাবে ইচ্ছে নড়াইতে পারেন, একটা সময় আসবে হাতটা কাঁপবে, নিজের কম্পনটা নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন না। চোখের পাওয়ার, এই রঙিন চাহনি আল্লাহ ঝাপসা করে দিবে, আপনি কিছুই করতে পারবেন না। 40-এর পরে মানুষ দুর্বল হয়, এটা কিতাবের কথা, এটা আমাদেরও সকলে আমরা জানি, বড় হইলে মানুষ দুর্বল হয়। কিন্তু এমন আজীব রোগ ব্যাধি পৃথিবীতে আসছে, সুস্থ সবল ছোট ছোট বাচ্চা 13-14 বছর বয়স, এও অন্ধ হয়ে যাইতেছে। আমাদের বাড়ির পাশে একটা ছেলে 13 থেকে 14 বছর বয়স, সুস্থ, এর ছোটকাল থেকে দেখছি সবকিছু সে দেখতো, চোখে দেখতো, সবকিছু করতো। হঠাৎ তার মা তাকে আমার কাছে নিয়ে আসছে, এসে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমার এই ছেলেটা, এই একদম আমাদের বাড়ির সাথে পাশেই তার বাড়ি, হুজুর আমার এই ছেলেটা গত কয়েকদিন আগে মাগরিবের পরে বাজারে পাঠিয়েছিলাম, এশারের আগ মুহূর্তে একটা বাতাস সে অনুভব করছে, হুট করে একটা বাতাস তার চোখে লাগছে। এই এক বাতাস লাগার পর থেকে তার দুটা চোখের আলো চলে গেছে, কিছুই দেখে না, কিছুই দেখে না। তার মা বলল, হুজুর 11 লক্ষ টাকা খরচ করছে, 11 লক্ষ টাকা খরচ করছে, যে কোনো সময় চোখের আলোটা চলে যাবে। মোবাইল, টেলিভিশন, ফেসবুক, ইউটিউব, কি পরিমাণে দুইটা চোখ দিয়ে দেখছি বলেন। নিজের সারা জিন্দগি হিসাব এক জায়গায় করলে 10 মিনিটও কোরআনের দিকে তাকানোর সুযোগ হয়নি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলেন আমিন। তো নবীজির এই সাহাবী, ওনার শেষ বয়সে চোখের আলো চলে গেছে। দেখেন ফজরের গুরুত্ব কেমন। তিনি চিন্তা করলেন, জোহরের সময় তো মানুষ থাকে, যে কারো সাহায্যে আমি হাত ধরে ধরে মসজিদে নববীতে গিয়ে জোহর জামাতে পড়তে পারবো। আসরের সময়ও মানুষ থাকে, যে কারো সাহায্যে আমি আসর গিয়ে পড়তে পারবো। মাগরিবের